তাদের রসার মনে পড়ে আমার ফুলের মতো আজ হারিয়ে। তাই তো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথায় পাবো? রতন একেবারে হাতে গেলে তার কি তাকে খুঁজে পাওয়া যায়? তাকে খুঁজে কে কাঁদে? আর কত সহজ বসে আছে। একে ঠাকুরপো, আপনি সূর্যের মা আর আপনার বন্ধু নক্ষত্রদার স্ত্রী। সূর্য আর সর্বাণীর বিয়ের কথা আপনার কাছে আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। সে এলাম, কিন্তু সম্পূর্ণ অন্য উদ্দেশ্য নিয়ে। তার মানে আমার মেয়ে সর্বাণী আপনার সূর্যকে ভালোবাসত, তাই আমি চেয়েছিলাম আপনার মতামত নিয়ে তাদের বিয়ে দেব। কিন্তু সর্বাণী কি হয়েছে সর্বাণী? সেদিন তারা যেন সূর্যকে মিথ্যা চুরির কেসে ফাঁসিয়ে সর্বাণীকে চুরি করে নিয়ে গেছে। আর বলতে হবে না, কার এত বড় সাহস যে আপনার মেয়েকে। সেটাই তো বুঝে উঠতে পারছি না বৌঠান। এমনিতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু একদিন ওই সদানন্দ শিকদার এসেছিল, সে সর্বাণীর সঙ্গে তার ছেলের বিয়ে দেবো বলে। আমি সেই প্রস্তাব নাকচ করাই ও হয়তো শাসনের সুরে বলেছিল। আর বলতে হবে না, আমি নিশ্চিন্ত। ওই শয়তান ওই সদানন্দ শিকদারি সর্বাণীকে চুরি করে নিয়ে গেছে। ওই মিথ্যা খালি সেটা করার জায়গা পেলে না, ছেটালেন জয়গুরু। আমার মতো একজন ভদ্র সভ্য স্বজন নিবার ভদ্রলোকের গায়ে তোমার মতো বক্তার মেয়ে এমন কেউ নেই। এমন কেউ নেই যে কাজ করেনি, পৃথিবীতে কেউ জন্মায়নি। কথাটা মন্দ বলনি বৌদি, সবই কপাল আর বুদ্ধির খেল। আর সেই বুদ্ধি জোড়ায় বুঝি তুমি আমার মেয়েকে আমার ছেলের বউ করে আমি হব এই সর্বাণী স্টিল প্লান্টের মালিক। তোমার সেই বোধ কোনোদিন পূর্ণ হবে না। তার আগে তোমাকে আমি শেষ করে দেবো। জানো, তার আগে তোমাকে শেষ করে দেবো। ভেবেছিলাম এই সাদা পোশাকে আর রক্তের দাগ লাগাবো, তা আপনারা সহ্য হলো না। সকলই তোমারই